আপনারা কান্না করছেন, মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটং থেকে। দর্শক, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ক্লিন সিটি গ্রিন সিটি খ্যাত চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে, এবং নগরী আসলে কতটুকু ক্লিন হলো বা কতটুকু গ্রিন হলো তারই উদাহরণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার পেছনেই কিন্তু ঠিক রূপালী গিটার আছে। সেই রূপালী গিটারও আজ পানিতে ছুঁই ছুঁই অবস্থায়, এবং আমার চারপাশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখানেই কোমর পানি। আমি যদি আরেকটু পিছিয়ে যাই তাহলে সেই পানি কিন্তু আসলে বুক পানি পর্যন্ত ছুঁয়ে যাবে। তো আসলে আমরা এখানে আজকে জানার চেষ্টা করব, এখানে যারা আছেন তাদের থেকে আসলে জানার চেষ্টা করব যে তারা আসলে কে কি বলছেন। আমরা মুরাদপুর, ডিসের মোড়, বদ্দারার, তার পবত্তার মোড় দেখেন কতটুক পানি। এই পানির ভিতরে মানুষগুলা কত কষ্ট করতেছে। এই আমাদের সোনার বাংলাদেশ, এই আমাদের স্বাধীনতা দেশ। আমরা সোনার বাংলাদেশে, বাংলাদেশের আমরা এমন ভাবে কাজ করব, মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। মানুষের কষ্ট দুঃখ বুঝি না, ফ্যামিলি কার্ড দেখাচ্ছি, মানুষের মন জয় করে আমরা সব বয়ে গেছি। আজকে এই যে চট্টগ্রাম সকাল দিকে আমি গাড়ি চালাইতেছি, আমি একটা রিক্সা শ্রমিক, যত জায়গায় গেছি চট্টগ্রাম আনাচে কোন আছে ড্রেনে সব পানি, এতটুক পানি। তাই না, এখন এই জায়গায় যে পানি, একটা যাত্রী নিচে আমার 500 টাকা দিছে, তার বড় মানে যাত্রী চোখের পানি ফালাই দিছে আমার কষ্ট দেখা। আসলে বলার তো কিছু নাই, আমরা সাধারণ নাগরিক, এই গ্রাম থেকে আসতেছে, কোনো পানি নেই, কোনো বন্যা নাই। এখন বৃষ্টি না হতে শহরে বন্যা। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটং থেকে। এরপর আমাদের কপালকে ছাড়া কারোর তো দায়ী করার সুযোগ নাই। কার উপর দায়ী করবো? দায়ী আমাদের নিজেরাই, আমরা দায়ী। জন্মই আমার আজন্ম পাপ, বাংলাদেশে জন্মানোটা একটা শাস্তি পাপ, বুঝছেন? তো কিছু বলার নেই, আমরা এটা মেনে নিলাম। হ্যাঁ, এই দেখেন কি অবস্থা। এত পানি এই যে নতুন সরকার আয়ন, এত পানি দেশের জন্য কাজ করে না, কিছু করে না। সরকার করে গেছিল, এখন ভালো পথগুলো ভাঙিয়ে মানে পানি জমছে। মানে মেয়র তো আসলে বলছেন ক্লিন সিটি তিনি করার চেষ্টা করছেন। আরে না, মেয়র তো হইলে ফরের হিসাব। আপনি মেয়র এখনো বর্তমানে যেগুলো করতেছে এগুলো মানে অত্যাচার বেশি করতেছে, মানুষের ভোগাভুগির ভিতরে হালাই দিচ্ছে। আজকের পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন? আজকের পরিস্থিতি